হাই এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসআর স্টাডি নেস্ট। এসআর স্টাডি নেস্টে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব গান্ধী কবিতা থেকে যত এমসিকিউ কোশ্চেন রয়েছে, এমসিকিউ কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করব। ওকে, অলরেডি আমি তোমাদের অ্যারাবিক থার্ড সেমিস্টারের যে কটি গল্প ছিল প্রত্যেকটি গল্পের এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করিয়েছি এবং দুইটি কবিতা আমরা কমপ্লিট করেছিলাম। আজকে আমাদের লাস্ট কবিতা গান্ধী কবিতা থেকে এমসিকিউ কোশ্চেনগুলো প্র্যাকটিস করব। ওকে, সো চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি। আজকে আমাদের প্রথম যে কোশ্চেনটি রয়েছে, আহমদ শাওকি গান্ধী কবিতাটি কত সালে রচনা করেন? ঠিক আছে, আরবিকি যদি কোশ্চেনটা আসে এভাবে প্রশ্নটা হবে, মাতা করদা আহমদ শাওকি কসিদাতা গান্ধী। ওকে, ইন হুইচ ইয়ার আহমদ শাওকি কম্পোজড হিজ পোয়েম টাইটেল অ্যাজ গান্ধী? এখানে চারটি অপশন রয়েছে। অপশন এ 1911 অর্থাৎ 1911 সালে, অপশন বি 1921, অপশন সি 1931, অপশন ডি 1941। এই চারটি অপশনের মধ্যে আমাদের অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, 1931 সালে তিনি গান্ধী কবিতাটি রচনা করেন। ওকে, ইলা আইয়ি বিলাদিন কানা গান্ধী ইউসাফিরু ইনদামা করদা আহমদ শাওকি হাযিহিল কাসিদা। এই কবিতাটি যখন আহমদ শাওকি লেখেন তখন গান্ধীজি কোন দেশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন? ঠিক আছে, এখানে চারটে অপশান রয়েছে, ইংল্যান্ড, আমেরিকা, কাতার, ইজিপ্ট। এই চারটে অপশানের মধ্যে আমাদের অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ইংল্যান্ড। ওকে, ফি আইয়ি সানাতিন তাম্মা ইগতিয়ালু গান্ধী। গান্ধীজিকে কত সালে হত্যা করা হয়? ওকে, এখানে চারটে অপশান রয়েছে। এই চারটে অপশানের মধ্যে আমাদের অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, 1948 সালে গান্ধীজিকে হত্যা করা হয়েছিল। ওকে, তারপরে দেখো এখানে একটি লাইন রয়েছে, তোমরা এটা কবিতার মধ্যে পড়েছো। এই চরণের মধ্যে কবি কাদের সম্বোধন করেছেন? ঠিক আছে, আঁখো কুম্ভরে কবি কাদেরকে সম্বোধন করেছেন? ঠিক আছে, এখানে চারটে অপশান রয়েছে, ভারতীয়দের, মিশরীয়দের, উভয়কে বা কোনোটি নয়। ওকে, এখানে আমাদের অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, মিশরীয়দের। ইলা আইয়ি বিলাদিন ইয়ান্তামি কনফুসিয়াস। কনফুসিয়াস কোন দেশের নাগরিক ছিলেন? কনফুসিয়াস বিলং টু হুইচ কান্ট্রি? ওকে, অপশন এ ভারত, অপশন বি চীন, অপশন সি আমেরিকা, অপশন ডি ইংল্যান্ড। এই চারটে অপশনের মধ্যে আমাদের এই চারটে অপশনের মধ্যে আমাদের অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চীনের তিনি, ওকে, তিনি চীন দেশ থেকে বিলং করছেন, অর্থাৎ তিনি চীন দেশের নাগরিক ছিলেন। ওকে, বলছে কনফুসিয়াস ছিলেন একজন দার্শনিক, চিন্তাবিদ, রাজনীতিবিদ, নাকি অপশন এ এবং বি উভয়, কোনটা হবে? এখানে আমাদের অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তিনি যেমন একদিকে দার্শনিক ছিলেন, অপরদিকে তিনি একজন বিশিষ্ট চিন্তাবিদও ছিলেন। ওকে, অর্থাৎ আমাদের অপশন ডি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। করিবুল কওলি আল ফি'লি মাযা তা'নি, মাযা তা'নি বিল বাইত? করিবুল কওলি। ওকে, এখানে তোমরা যে লাইনটি দেখতে পাচ্ছ, করিবুল কওলি আল ফি'লি, এখানে এই চরণটির অর্থ কি? হোয়াট ডু ইউ মিন বাই দিস ভার্স? হ্যাঁ, এই যে চরণটি এখানে লেখা রয়েছে এটির অর্থ কি? এখানে চারটি অপশন রয়েছে। তিনি তাড়াতাড়ি কথা বলতেন, অপশন বি তার কথা ও কাজের মধ্যে মিল ছিল, অপশন সি তার কথা ও কাজের মধ্যে মিল ছিল না, অপশন ডি তার কথা ছিল খুব সুন্দর। ওকে, এখানে আমাদের অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, তার কথা ও কাজের মধ্যে মিল ছিল। ওকে, তারপরে এখানে একটা কোশ্চেন রয়েছে, এটা শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে। বলছে শাবিহুল শাবিহুরুসলি, তারপরে ড্যাশ রয়েছে দাউদি আনিল হাক্কি অফিস জুহুদি। ঠিক আছে, এখানে চারটি অপশান রয়েছে, আন, ফি, আলা, হাত্তা। এই চারটি হরফে জালের মধ্যে কোন অপশানটি এখানে বুঝবে? হ্যাঁ, এই শূন্যস্থানে আমাদের কোন অপশানটা হবে? এখানে আমাদের অপশান বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, ফি হবে। ওকে, মিনাল মুমতাজিরিল মাহাদি, এই যে লাইনটি, চরণটি দেখতে পাচ্ছ, এই চরণের মধ্যে গান্ধীজিকে কার সাদৃশ্য দেখানো হয়েছে? চারটা অপশন রয়েছে, ইমাম মাহাদি, ইমাম আবু হানিফা, আব্বাসী খলিফা মাহাদি, অথবা এই তিনটের মধ্যে কোনটি নয়। এখানে আমাদের
অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তোমরা দেখতেই পাচ্ছ মাহাদি লেখা রয়েছে, হ্যাঁ? ইমাম মাহাদির সাথে এখানে তাকে তুলনা করা হচ্ছে, সাদৃশ্য দেওয়া হচ্ছে, ঠিক আছে? উপমা দেওয়া হচ্ছে। ওকে, তারপরের যে প্রশ্নটি আছে, আহমদ শৌকি গান্ধীজিকে কোথা থেকে অভ্যর্থনা জানানোর কথা বলেছেন? নিকট থেকে, দূর থেকে, নিকট ও দূর থেকে, এর মধ্যে কোনোটি নয়। এখানে আমাদের অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? নিকট ও দূর থেকে। অফিন নাফি মিনাল মাহাদি, এই লাইনের অর্থটা কি? হোয়াট ডু ইউ মিন বাই দিস ভার্স? ঠিক আছে, এই চরণটির দ্বারা তুমি কি অর্থ বুঝতে পারছো, বা এই লাইনটির অর্থ কি? অপশন এ, গান্ধীজি মাতৃভূমি থেকে নির্বাসনে ছিলেন। অপশন বি, আহমদ শৌকি বাল্যকাল থেকে নির্বাসনে ছিলেন। অপশন সি, গান্ধীজি শিক্ষা দীক্ষার জন্য বিদেশে ছিলেন। অপশন ডি, এর মধ্যে কোনোটি নয়। ওকে, সো এই চারটে অপশনের মধ্যে আমাদের অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। গান্ধীজি শিক্ষা দীক্ষার জন্য বিদেশে ছিলেন। ওকে, তোমরা সকলে কবিতার মধ্যে আশা করি ভালোভাবেই পড়েছো। হ্যাঁ, একদম ইজি কোশ্চেন, তোমাদের এই ধরনেরই প্রশ্ন আসবে পরীক্ষায়, অতএব ভয়ের কোনো ব্যাপার নেই। তোমরা জাস্ট একটু পড়াশোনা করো ভালো করে, যে কটা দিন আছে তোমরা একটু স্টাডি করো, তোমাদের পরীক্ষাগুলো খুবই ভালো হবে। ওকে, অতএব তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে। ওকে, চলো তারপরের যে কোশ্চেনটি রয়েছে আমরা দেখে নেই। আমরা এই যে গান্ধী কবিতাটি পড়লাম, এই গান্ধী কবিতার মধ্যে বাতলুল হিন্দ, ঠিক আছে, বাতলুল হিন্দ বা ভারতের বীর বলতে কাকে বোঝানো হয়েছে? নেতাজি সুভাষচন্দ্রকে, নাকি আবুল কালাম আজাদ, নাকি এপিজে আব্দুল কালাম, নাকি অপশন ডি গান্ধীজিকে? এখানে আমাদের অপশন ডিটাই কারেক্ট অ্যান্সার। ওকে, গান্ধীজিকে। তারপরে আহমদ শৌকির মতানুসারে গান্ধীজি মিশরবাসীদের কেমন ভাই ছিলেন? অপশন এ, দুঃখে। অপশন বি, যুদ্ধের কঠিন পরিস্থিতিতে। মহৎ বিসর্জনের জীবনের উদ্দেশ্য প্রচেষ্টায়। অপশন ডি, উপরের সবকটি। এখানেই আমাদের উপরের সবকটি হয়ে যাবে। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। অগাত্তুল বাররা বিল আসি অগাত্তুল বাহরা বিল অর্দি। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটার আমাদের অর্থ লিখতে হবে। ওকে, দেখো এখানে চারটে অপশন রয়েছে। গান্ধীজিকে সর্বোচ্চ সম্মান জানাও, গান্ধীজিকে ফুল দিয়ে ভরে দাও, সমুদ্রে ফুল ছড়িয়ে দাও, আহমদ শৌকিকে ফুল দিয়ে বরণ করো। এখানে আমাদের অপশন এ হচ্ছে সঠিক উত্তর, গান্ধীজিকে সর্বোচ্চ সম্মান জানাও। আহমদ শৌকি নিম্ন চরণে, অর্থাৎ নিচের লাইনে গান্ধীজিকে রসুলের সঙ্গে সাদৃশ্য দেখিয়েছে তার সত্য রক্ষায় লড়াইয়ের জন্য, ত্যাগের জন্য, নাকি অপশন এ এবং সি উভয়ই, আর অপশন ডি যেটা আছে এর মধ্যে কোনটি নয়। সো এটা আমাদের অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ওকে, অপশন এ এবং বি উভয়ই। তারপরে আমাদের 151 নম্বর কোশ্চেন, মাল মুরাদু বি শাবি রসুলি ফিল কাসিদা। ঠিক আছে, আমরা যে কাসিদাতে পড়লাম, এই কাসিদার মধ্যে শাবিহি রসুলি দ্বারা কাকে বোঝানো হয়েছে? হু ইজ মেন্ট বাই শাবিহি রসুল ইন দিস পোয়েম? কনফুসিয়াসকে, মহাত্মা গান্ধীকে, ইমাম মাহাদিকে, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে? এটা আমাদের অপশন বি হবে সঠিক উত্তর, মহাত্মা গান্ধী। ওকে, ফি আইয়ি মিনতাকাতিন হিন্দিয়াতিন ইউজিদু রাজপুতা, ভারতের কোন অঞ্চলে রাজপুত সম্প্রদায়ের মানুষ বসবাস করে? ইন হুইচ ইন্ডিয়ান রিজন ডাজ দ্য রাজপুত কমিউনিটি লিভ? ঠিক আছে, অপশন এ হিমাচল প্রদেশ, হরিয়ানা, জম্মু কাশ্মীর। অপশন বি রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ। অপশন সি পাঞ্জাব, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, বিহার। অপশন ডি উপরের সব রাজ্যে। এখানে আমাদের অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, উপরের সব রাজ্যে। ওকে, কালিমাতু মিশ্র হিয়া, মিশ্র শব্দটি হয় মুনসরিফ, গায়ের মুনসরিফ, নাকি কিলাহুমা, অর্থাৎ অপশন এ এবং বি উভয়, নাকি লাইসা মিন হাউলাই, নাকি এই তিনটের মধ্যে কোনটি নয়, অর্থাৎ উপরের মধ্যে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এই অপশনগুলোর মধ্যে কোনো অপশনটি নয়। সেখানে আমাদের অপশন 154 নম্বর কোশ্চেনের জন্য আমাদের অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, গায়ের মুনসরিফ। ওকে, জামাউ কালিমাহ বাতুলুন, বাতলুন শব্দটি বহুবচন কি? রাইট দ্য প্লুরাল ফর্ম অফ বাতলুন। ঠিক আছে, বাতলুন মানে হিরো, তোমরা সকলেই জানো। এটার বহুবচন হবে আবু তালুন। অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখো, ওকে, নেক্সট বলছে কালিমাতু কুবরা, কুবরা হিয়া মুয়ান্নাসুন, শব্দটি হলো দ্য ওয়ার্ড কুবরা ইজ।
শব্দটি বহুবচন, এই শব্দটির স্ত্রীলিঙ্গ। দেখো এখানে যে প্রশ্নটি করা হয়েছে অ্যাকচুয়ালি প্রশ্নটা হওয়ার দরকার ছিল কুবরা শব্দটি কোন শব্দের বহুবচন, ঠিক আছে? এরকমই প্রশ্নটা হওয়া উচিত ছিল, কিন্তু এখানে বুঝতে পারছি না কেমন প্রশ্নটা হয়তো ভুল করেছে, হ্যাঁ টাইপিং মিস্টেক হতে পারে। তো এটার যে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি হবে সঠিক উত্তর। ওকে, আকবরু শব্দটির স্ত্রীলিঙ্গ। এখানে যে আমরা কুবরা শব্দটি দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের আকবর যে শব্দ হয় সেই শব্দটির স্ত্রীলিঙ্গ কুবরা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, তারপরে 157 নম্বর কোশ্চেন, সিগা কালিমা আল মুনতাজার। এই যে মুনতাজার যে শব্দটা এটা কিসের সিগা, ঠিক আছে? দ্য সিগা অফ দ্য ওয়ার্ড আল মুনতাজার ইসমে ফাইলের অপশন এ, অপশন বি ইসমে মাফুল, অপশন সি আল ফিআল মুজারে, অপশন ডি ফিআল আমর। এক্ষেত্রে আমাদের অপশন বি হবে সঠিক উত্তর। ওকে, ইসমে মাফুলের সিগা। ওকে, জামাউ কালিমা তিমসাল, তিমসাল শব্দটি বহুবচন আমাদের লিখতে হবে। ওকে, রাইট দ্য প্লুরাল ফর্ম অফ তিমসালুন। এখানে আমাদের অপশন বি হবে সঠিক উত্তর, তামাসিল। ঠিক আছে, তিমসাল শব্দটি বহুবচন হলো তামাসিলুন। ওকে, তারপরে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ এমসিকিউস যেগুলো রয়েছে এগুলো আমাদের ফিল করতে হবে। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, এখানে কিছু অল্টারনেটিভ রয়েছে, এগুলো থেকে আমাদের সঠিক যেটা হবে সেটা আমাদের শূন্যস্থানে লিখতে হবে। ওকে, সেই ব্ল্যাঙ্কটা পূরণ করতে হবে। হচ্ছে হকুকু, তারপরে চারটে অপশনের মধ্যে আমাদের অপশন ডি হবে সঠিক উত্তর, আল ইলমি। ঠিক আছে, হুকুকুল ইলমি আল ফারদি, হুকুকুল ইলমি আল ফারদি। ওয়াফি তাদহিয়াতি আল কুবরা, আল কুবরা, ওয়াফি তাদহিয়াতি আল কুবরা, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। চুজ দ্য কারেক্ট অপশন শোয়িং ট্রু অ্যান্ড ফলস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। ঠিক আছে, আমাদের সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে ট্রু এবং ফলস থেকে। ওকে, বলছে ইখতাল খিয়াল আসহিয়া মিনাত তালিয়া, হুইচ অ্যামং দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু। এখানে যে স্টেটমেন্টগুলো রয়েছে এই স্টেটমেন্টগুলোর মধ্যে যেটা ট্রু সেটা আমাদের নির্বাচন করতে বলা হচ্ছে। ওকে, যে মহাত্মা গান্ধী যে গোল টেবিল বৈঠক যোগদান করেছিলেন সেটি হলো বা সেটি ছিল প্রথম গোল টেবিল বৈঠক, দ্বিতীয় গোল টেবিল বৈঠক, তৃতীয় গোল টেবিল বৈঠক, নাকি এর মধ্যে কোনোটি নয়। এখানে আমাদের অপশন বি হবে সঠিক উত্তর। ওকে, দ্বিতীয় গোল টেবিল বৈঠক। ইখতাল খিয়াল আল খতা মিনাত তালিয়া, আমরা এর আগের প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করেছিলাম। এখানে বলছে যে ইখতাল নির্বাচন করো, খিয়াল আল খতা আমাদের যেটা ভুল স্টেটমেন্ট হবে। ঠিক আছে, মিনাত তালিয়া নিম্নের অংশ থেকে, অর্থাৎ আমরা যেটা এখন পড়ব সে চারটি অপশনের মধ্যে যেটা ভুল অ্যান্সার সেটা আমাদের নির্বাচন করতে হবে। বলছে এই কবিতায় রাজপুত হলো একটি সম্প্রদায়ের নাম, একটি পানির জাহাজের নাম, একটি যানবাহনের নাম, নাকি গান্ধীজি যে জাহাজে করে গোল টেবিল বৈঠকে যোগদান করতে গিয়েছিলেন সেই জায়গার নাম। ওকে, দেখো এই যে চারটে অপশন রয়েছে খুবই সহজ, তোমরা বুঝতেই পারছো এর মধ্যে আমাদের ভুল বর্ণনা কোনটা হবে। এখানে বলছে ভুল বর্ণনাটি চয়ন করো, সঠিকটা কিন্তু নয়। অতএব এই প্রশ্নের উত্তর কোনটা হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। ওকে, তারপরে চলো এখানে বলছে যে ম্যাচ করতে দেওয়া হয়েছে, আমাদের এগুলো ম্যাচ করতে হবে। এখানে যেটা আছে প্রথম গোল টেবিল বৈঠক এটা 1930 অর্থাৎ 1930 সালে হয়েছিল। দ্বিতীয় গোল টেবিল বৈঠক 1931 সালে 7ই সেপ্টেম্বর। তৃতীয় গোল টেবিল বৈঠক 1932 সালের 17 নভেম্বর। গোল টেবিল বৈঠক এটা ফলপ্রসূ হয়নি। ঠিক আছে, ওকে, এখানে দেখো এবারে চারটে অপশান রয়েছে, এই চারটে অপশানের মধ্যে আমাদের অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, আমি তোমাদের ম্যাচ করে দিয়েছি, তোমরা প্রয়োজনে আরও একবার বিষয়টি দেখে নিতে পারো। ওকে ডিয়ার, সো আজকে ছিল মূলত আমাদের এই পর্যন্তই। আর তোমাদের এখানে অ্যান্সার স্ক্রিপ্ট দেওয়া রয়েছে, প্রয়োজনে তোমরা এগুলো দেখে নিতে পারো। ওকে, যদি তোমাদের কোথাও ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে এবং ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই ফিডব্যাক জানাবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, দেখাবে পরের ভিডিওতে।